প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি এবং সুনির্দিষ্ট নির্দেশে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি চূড়ান্ত এবং ইতিবাচক ঘোষণা এসেছে, যা সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এই নতুন নির্দেশনার আলোকে 15টি গ্রেডের সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ তালিকা এবং এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। একই সঙ্গে যারা ইতিমধ্যেই চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা নিয়েও একটি অত্যন্ত বড় সুখবর ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার ঘোষণা সরকারি অঙ্গনে এক অভাবনীয় স্বস্তি এবং আনন্দের বন্যা বইয়ে এনেছে। আমাদের সবারই জানা আছে যে আজ থেকে দীর্ঘ 11 বছর পূর্বে অর্থাৎ 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়েছিল। সেই সময়কার বাজার দর এবং অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও গত এক দশকেরও বেশি সময়ে দেশের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি পেলেও এরপর থেকে আর নতুন কোনো বেতন স্কেল কার্যকর করা হয়নি। এর ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে চরম হতাশা এবং একটি ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রতিদিনের বাজার খরচ মেটাতে গিয়ে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা নিরন্তর হিমশিম খাচ্ছিলেন, যার ফলে শেষ পর্যন্ত দেশের আপামর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যৌক্তিক মতামত এবং তাদের দীর্ঘদিনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে নবনির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করলেন। সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন গ্যাজেটে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের গতানুগতিক বেতন বৃদ্ধির ঘোষণাই থাকছে না, বরং পুরো প্রশাসনিক কাঠামোতে একটি বিশাল পরিবর্তন আনার লক্ষ্যে গ্রেড সংখ্যা পরিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংযোজন করা হয়েছে। পূর্বের বিভিন্ন প্রাথমিক রিপোর্টে বা আলোচনায় গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি সেভাবে জোরালোভাবে উল্লেখ না থাকলেও শেষ পর্যন্ত কর্মচারীদের দীর্ঘমেয়াদী মঙ্গলের কথা চিন্তা করে নতুন রিপোর্টে গ্রেড পরিবর্তন করার মাধ্যমেই বেতন স্কেল কার্যকর করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হলো। প্রশাসনিক কাঠামোর এই সংস্কার দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে বিশাল ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাব যে প্রাথমিক দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন তারা স্পষ্টভাবে জানিয়েছিল যে প্রশাসনিক গ্রেড সংখ্যা কোনোভাবেই পরিবর্তন করা হবে না এবং বাজেট ঘাটতির কারণে শুধুমাত্র আংশিকভাবে একটি বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। তাদের সেই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের পর নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেই সাধারণ কর্মচারীদের এই ক্ষোভের বিষয়টি অত্যন্ত গভীরভাবে অনুধাবন করে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সেই আংশিক বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টিকে কোনোভাবেই সমর্থন জানায়নি, বরং তারা মনে করেছে যে সরকারি কর্মচারীদের খুশি না রেখে রাষ্ট্রের কোনো উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। নবনির্বাচিত সরকারের এই দৃঢ় সিদ্ধান্ত মোতাবেক এখন অবশ্যই একটি পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। তাই সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের নতুন এবং চূড়ান্ত সুপারিশ গ্রহণ করা হয়েছে। এই নতুন এবং ঐতিহাসিক সুপারিশমালায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের দীর্ঘদিনের হারানো অধিকার অর্থাৎ সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের অত্যন্ত জোরালো সুপারিশ করা হয়েছে। এই দুটি সুবিধা পেলে কর্মচারীদের পদোন্নতি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ আরও বেশি সুগম হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল এবং আন্তরিক। তিনি তার এক বিশেষ বার্তায় অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমরা অবশ্যই আমাদের সরকারি চাকরিজীবীদের সকল যৌক্তিক দাবি ধাপে ধাপে পূরণ করব। আমরা কোনোভাবেই চাই না যে আমাদের সরকারি কর্মচারীরা কোনো ধরনের অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকুক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি হল তার প্রশাসন। যেহেতু দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক অবস্থানগুলো এই সরকারি চাকরিজীবীদের নিরলস পরিশ্রমের মাধ্যমেই কার্যকর এবং বাস্তবায়িত হচ্ছে, তাই অবশ্যই তাদের জীবনমান উন্নত করতে হবে। কর্মচারীদের সকল দাবি পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যদিকে বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু এই পে স্কেল বাস্তবায়নের আর্থিক দিকগুলো নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফায় স্মারকলিপিও পাঠিয়েছেন। কিন্তু তাদের এই প্রবল উদ্বেগের মাঝে অনেকেই হয়তো জানেন না যে সরকারের সর্বোচ্চ মহল থেকে তাদের নতুন বেতন চূড়ান্তভাবে কার্যকর করার সুপারিশ ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু যেভাবে অত্যন্ত বিচক্ষণতার সাথে পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে অত্যন্ত দৃঢ়ভাবে আশা করা যাচ্ছে যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এর সবকিছু বাস্তবে রূপ লাভ করবে। এছাড়াও এই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সুযোগ সুবিধা কার্যকরের এক সুস্পষ্ট দিক নির্দেশনাও এই নতুন গ্যাজেটে উঠে আসছে। নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বর্তমানে বাংলাদেশের পুরো প্রশাসনিক কাঠামোতে চাকরিজীবীদের সংখ্যা রয়েছে প্রায় ২২ লাখের কাছাকাছি, যারা প্রতিনিয়ত তাদের ন্যায্য অধিকার অর্থাৎ বেতন ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরে পাওয়া সহ বিভিন্ন বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছেন। তারা যেভাবে অত্যন্ত শৃঙ্খলার সাথে তাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করছেন, ঠিক একই পদ্ধতি এবং সম্মান বজায় রেখে তাদের সেই সকল দাবি বাস্তবায়নের একটি শক্ত প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বাস্তবতার নিরিখে একাধিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অর্থনীতিবিদরা বলছেন যে কর্মচারী ফোরামের সদস্যদের উত্থাপিত শতভাগ দাবি হয়তো রাতারাতি বা একসাথে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে, কেননা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ নানাবিধ কারণে ইতিমধ্যেই জাতীয় বাজেট নিয়ে একটি ব্যাপক আর্থিক চাপ বা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সরকার যেহেতু নীতিগতভাবে সকল দাবি মেনে নিয়েছে, তাই এই বিশাল আর্থিক কর্মযোগ্য বাস্তবায়ন করতে হলে হয়তো সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তাদের নিবিড় আলোচনা এবং মতামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে প্রথম ধাপে হয়তো আংশিক বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের তাৎক্ষণিক কিছু আর্থিক সুবিধা প্রদান করা হবে। কিন্তু এটিকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী জাতীয় বাজেট ঘোষণা পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বলে সরকারের পক্ষ থেকে প্রায় শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগামী বাজেটে এই পে স্কেলের জন্য একটি বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হবে বলেও জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী ১ এপ্রিল থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও এর সুফল পেতে হলে অবশ্যই সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড সংখ্যা প্রথম দিক থেকেই পরিবর্তন করতে হবে। বিশেষ করে ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে যে গ্রেড সংখ্যা বহাল রাখা হয়েছিল তা ছিল ২০টি। এই ২০টি গ্রেডের কারণে নিম্ন পর্যায়ের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছিলেন। এখন যদি এই নতুন পে স্কেলেও গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয় বা আগের মতোই ২০টি গ্রেড